নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা পারমিতা দে দাসের লেখা প্রদীপের নিচে গাঢ় অন্ধকার কাব্যগ্রন্থটির পাঠপ্রতিক্রিয়া। এটি লেখিকার প্রথম একক কাব্যগ্রন্থ। কবিতাগুলি পড়তে পড়তে মনে হচ্ছিল এসবই যেন প্রেম ও প্রতিবাদের কবিতা। সিংহভাগ কবিতাই লেখিকার বলিষ্ঠ লেখনী সাক্ষ্য বহন করে। লেখিকার কলমের প্রতি রইল আমার শ্রদ্ধা ও সাধুবাদ। আগামী দিনে লেখিকার আরও নতুন চিন্তাভাবনা যেন মলাটবন্দি হয়ে পাঠক পাঠিকার হাতে পৌঁছয়, এই আশা রাখি। আমি এই বইটি থেকে দুটি কবিতা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একটি কবিতার নাম সমুদ্র গর্ভে সেই মেয়ে। সমুদ্র স্রোতে ভেসে যাওয়া মেয়েটার রাত্রিদেহ থেকে মুছে গেছে প্রেম। সমুদ্র লুকিয়ে রাখে উদাম শরীরে দগদগে নখের আঁচড়, ভক্ষণকারী পশুত্বের একাধিক বিষাক্ত কামড়। কীট পতঙ্গ ঢেকে থাকে গোপনাঙ্গের বিদগ্ধ ক্ষত। সমুদ্র তাকে কথা দিয়েছে বিপদসীমা পার করে তাকে যত্নে রাখবে নিরাপদে, মানুষের থেকে বহু দূরে। তবু যখন ঢেউ সরে যায় মেয়েটার কান্না পড়ে থাকে মরা বালির চরে। আরেকটি কবিতা বন্দিদশা। অন্ধকার এগিয়ে চলা প্রেমিকের মৃতদেহ পড়ে আছে ম্যানহোলে। ফ্ল্যাট বাড়ি আলো নিভে এলে বাস্তবের উপচে পড়া ফেনায় বাষ্প হয়ে মিশে যায় নিহত স্মৃতিমেঘ। ভেজা টাওয়েলে লেগে থাকে চুলের গন্ধ। নিস্তব্ধ দেওয়াল ভেঙে মায়ার আঁচল বুকে জড়িয়ে অসম ব্যালেন্সে ঝুলতে থাকে করিডোর। বিছনায় পড়ে থাকে পরিশ্রান্ত শরীর, বালিশ চাপা অনুভূতি। খুন হয় মাঝরাতে, বারুদের আগুনে পুড়তে থাকে সাজানো চালাঘর। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।